তো কেমন আছেন বন্ধুরা? আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমরা একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম, আবার একটা আমাদের গ্রাম বাংলার পুকুর নিয়ে। তো দেখুন, আজকে আমি স্নান করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের সাবান তেল, এটা কি তেল আমি জানি না ঠিক মতন। তো দেখতে পাচ্ছেন আমাদের পুকুর, এই যে আমাদের পুকুর, আজকে আমরা এখানে স্নান করব। আর এটা আমাদের বন্ধু সোহেল। তো আমরা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা নিয়ে চলে এসেছি, এখন খেলতে যাবে মাঠে। তো আমাদের মাঠ সামনে, চলুন আপনাকে দেখাচ্ছি আমাদের মাঠটা কীরকম। সোহেল হাই করে দেয় একবার। চলো আজকে মাঠটা দেখা যাক যে আমাদের মাঠটা কীরকম। তো এইটা আমাদের খেলার মাঠ, সেই খেলার মাঠ দেখতে পাচ্ছেন, ওখানে ছাগল চড়ছে। আর কিছুক্ষণ পরে খেলা হবে এখানে। তো দেখে নিন ভালো করে, এটা আমাদের চৈতন্যপুর গ্রামের খেলার মাঠ। তো কেমন লাগছে বন্ধুরা একবার জানিয়ে দিবেন কমেন্টে যে কীরকম আমাদের ভিউটা। আজকে একটু মেঘলা মেঘলা করেছে, আকাশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো বেশি দেরি না করে চলুন আজকে আমাদের স্নানটা করা যাক আমাদের পুকুরের। নতুন একটা ব্লগ আজকে আমি আজকে বলছি যে আমি তো আর পারি না, তাই একটু আমাদের বলে দিই যে এটা আমাদের কালীতলা পুকুর, আমাদের বহুত পুরনো। একে কালীতলা বলে চিহ্নিত করা হয় চৈতন্যপুরের। যারা চৈতন্যপুর থেকে দেখছেন তারা একবার সাবস্ক্রাইব বা লাইক একটা করে দেন, বা সেটাই আমি চাই। তো দেখে নিন আজকে। তো পুকুরটা খুব গভীর আছে, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর জল এখানকার। তো আপনারা যদি গ্রামে থাকেন, তারা বুঝতে পারবেন যে গ্রামের পুকুরটা কীরকম হয়। তা ঠিক আপনারা দেখে নেবেন গ্রামের পুকুর। শহরের কিন্তু না, এটা আমাদের গ্রাম বাংলার আজকে তোমাদের বলে চলে যাচ্ছে যে গ্রাম বাংলার পুকুর কীরকম হয়। পুকুর নিয়ে উদ্দেশ্য আছে গ্রাম বাংলা। আমি বাঙালির ছেলে, আমি লকি। তো বন্ধুরা আপনি কেমন আছেন? যদি ভালো লাগে ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করবেন একটা। তো বন্ধুরা আজকের মতন আমাদের স্নান করা শেষ হয়ে গেছে। তো আজকে আমরা চলছি বাড়ির দিকে, চলো দেখা যাক। এই দেখেন বন্ধুরা, এটা আমাদের বাড়ি। তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন এটা আমাদের রান্নাঘর। তো এখানে আমার মা রান্না করে সকালে, আর কাজে চলে যাই সকালের দিকে। তা সন্ধ্যে আসবে 6টার দিকে। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের ঘর। তো ঘরের কন্ডিশনটা দেখে নিন একবার। আমি এখানে পাটি সব পেরে শুই। আমার মা এখন আসবে কিছুক্ষণ পরে 6টার দিকে। আমাদের এখানে রান্না বান্না, এখানেই খাওয়া দাওয়া, আর এখানে ঘুমানো, সব কিছু এখানে হয়। আর বাইরে যেটা দেখালাম ওটা আমাদের রান্নাঘর ছিল। তো আজকে কি রান্না করেছেন দেখি। আজকে কলা ভাজা, পটল ভাজা, আর করেছে ডিমের তরকারি আর ভাত। এটাই